হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আজকে বাইরে থেকে প্রচুর নয়েজ আসছে, কারণ আজকে বাড়িতে দুটো অনুষ্ঠান আছে। প্রথমটা তো আমার ননদের জন্মদিন, তার প্রিপারেশন চলছে। এই যে কাকির রান্নাঘরে সব রান্নাবান্না চলছে, দেখিয়ে দিলাম। সেকেন্ডটা কি সেটা একটু পরে বলছি। এই ব্লগটা হয়তো আগে যাবে, এর আগে অনেকগুলো ব্লগ রেডি আছে, কিন্তু কিছু প্রবলেমসের জন্য আমি আপলোড করতে পারছি না। আজকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে যেটা আছে সেটা একটু পর তোমরা দেখতেই পাবে। তার আগে বলি, আশা করি তোমরা ভালো আছো সবাই। এই গরমে তো অবস্থা সবার খুব খারাপ, কিন্তু তথাপি তার মধ্যে আশা করছি তোমরা ভালো আছো। তো দেখিয়ে দিই এখনও পর্যন্ত কারা কারা এসছে আমার ছোটো পিসশাশুড়ি এবং পিসশ্বশুর। তো তারাই শুধু এসছে, বাদবাকি আমার ননদের বন্ধুরা পরে আসবে। আর আজকে আমার যে অনুষ্ঠানটা আছে সেটা সম্পূর্ণ ঘরোয়া মতন করে, আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটা গুড নিউজও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আগে দেখে নিই কারা কারা এসছে। চলে এসেছি আমার ঘরে আমার শাশুড়ি, রানা আর এই যে ছোটো পিসশাশুড়ি বসে গল্প করছে, আর তার মধ্যমণি আমার ছেলেও বসে আছে। আর এই যে এই পুচকেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচে থাকে, ও নিচের ফ্ল্যাটের ভাড়াটে আর কি, তার ছেলে। তো পুচকেটার আজকে দু জায়গায় নেমন্তন্ন, দু জায়গায় কেমন না, আমার ননদের জন্মদিন সেই উপলক্ষেও নেমন্তন্ন আছে, আর আমার কাছেও আজকে নেমন্তন্ন আছে। কি কারণে সেটা তো এই ভিডিওর শেষে গিয়ে তোমরা সবাই জানতেই পারবে। এখানে তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আমি রেডি হয়ে গেছি। প্রথমে একবার সকালে রেডি হয়েছিলাম, কিন্তু আমার ননদ এসে পড়লেও ঠাকুরমশাই আসেনি বলে ননদ পুজো দিতে পারেনি। তো হ্যাঁ, গুড নিউজটা রিভিল করেই দিই, তোমরা হয়তো অনেকেই দেখে বুঝে গেছো। আমার পাঁচ মাসের পঞ্চামৃতের দিন এইটা ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, সেটা জুন মাসে হয়েছিল। তো সমস্ত কিছু ননদ এখানে পুজো দিয়ে এনে বেলা 12টার সময় রেডি করে নিয়েছিল, আর এখানে সেই সব রিচুয়ালসগুলোই কমপ্লিট হচ্ছিল। ওই মাদুলি বাঁধা বা পায়ে আঙট পরানো, হাতে নোয়া পরানো, এই রিচুয়ালসগুলোই কমপ্লিট হচ্ছিল। আর এগুলো সমস্ত কিছু এই যে করে দিচ্ছে সে হচ্ছে আমার বড় ননদ মানাদি করে দিয়েছিল। ছোট ননদ আসতে পারেনি, কারণ ছোট ননদের বাড়ি তারকেশ্বর, অনেক দূরে থাকে, সব সময় আসতে পারে না। তাছাড়া তার দুটো ছেলে, তার লেখাপড়া এগুলো থাকে। এখানে সব কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর মানাদিকে বলছিলাম নমস্কার করব, মানাদি বলল না, এই অবস্থায় হেঁট হতে নেই, তো নমস্কার করা যাবে না। যাই হোক, প্রত্যেকেই ভালো চায়, তো সেই কারণেই আরও বলা। এখানে ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ওই দিন এটা সকালে, মানে 12টার সময় যখন মানাদি পুজো দিয়ে চলে আসে, সেই সকালে জাস্ট 5টা ফল আর 5টা মিষ্টি খাওয়া যাবে। আর সূর্য ডোবার আগে আমাদের বাড়ি থেকে মা দিয়ে গেছিলো ময়দা, তেল, আলু, এইসব কিছু, লুচি আর আলু চচ্চড়ি খেয়েছিলাম, আর কিচ্ছু না। রাতেও তাই হয়েছিল, লুচি আর আলু চচ্চড়ি, কারণ সূর্য ডোবার পর নাকি নিয়ম নেই শ্বশুরবাড়ির কিছু খাওয়ার। তো এই সব নিয়মগুলো সেদিন ফুলফিল করা হয়েছিল, এবং তার সাথেই চলছিল আমার ননদের জন্মদিন পালন। কিন্তু সেখানে কিচ্ছু খেতে পারিনি আমি ওই দিন, ওই সব জিনিস অ্যালাউ ছিল না কোনোভাবেই। তো জাস্ট আমার রিচুয়ালসগুলো কমপ্লিট করছিলাম। আর হ্যাঁ, একটা বাচ্চা নিয়ে খেতে বসতে হয়। তো ওই যে বাচ্চাটার কথা বলছিলাম যে ওরা আজকে 2 জায়গায় নেমন্তন্ন, তো ওই 2 জায়গায় নেমন্তন্নের মধ্যে আমার কাছে এসেছিলো, একটা মিষ্টি ওকে দিতে হয় আর একটা ফল দিতে হয়, সেটাই ওকে দিয়েছিলাম। তো যাই হোক, এটা চলে আসছে একদম বিকেলবেলা। কাকির ঘরে সবারই মোটামুটি নিমন্ত্রণ ছিল বলে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঘরে আজকে বিশেষ কিছু রান্না ছিল না, জাস্ট ননদ শুধু আমার বিকেলের এই লুচি আর তরকারিটা করে দিয়েছিল। আর এখানে দেখতেই পাবে, এটা হচ্ছে আমার ননদের বাড়ির কুকুরটা জোজো। এই চলে এসছে, কারণ যেহেতু জামাইবাবু ছিল না, জামাইবাবু এ বাড়িতে আসছিল, সেই কারণে ওকে নিয়ে এসেছিলো। তো এখানে আমি আর রানা একবার সেই দিন বেরিয়েছিলাম আমার এই ননদের জন্য কেক কিনবো বলে, আর ওই যে বাচ্চাটাকে নিয়ে আমি বসেছিলাম খেতে, সেই বাচ্চাটার জন্য জামা কিনবো বলে। তো সেইটাই কিনে নিয়ে চলে এসেছি বাইরে। সেদিন কিচ্ছু খেতে পারিনি, এখন এমনিই বাইরের খাবার অনেকটা অ্যালাউ নেই, তো এখন তো খেতেই পারি না। আর সেদিন তো এমনিতেও খেতে পারতাম না। আর এখানে আমার কাকা শ্বশুর বলছিল কেক খাবে না, এখানে যেন আমি বড়দের মতো শাসন করে খাইয়েছি তাকে। যাই হোক, তো খুব এনজয় করেছিল, খুব মজা পেয়েছিল সেদিন আমার ননদ।
আর হ্যাঁ, এতদিন যে তোমরা শুনছিলে আমার শরীর ভালো না বা অসুস্থ লাগছে, আনইজি ফিল হচ্ছে, এত কিছু ভিডিওতে আমি বলেছি, তো তার কারণ হচ্ছিল এটাই, গুড নিউজ এটাই যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি নতুন অতিথিকে তোমরা দেখতে চলেছো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল।